শ্বাসকষ্ট, মানে গলার মধ্যে মানে কফ জমে থাকে, এটা কি করলে কি হবে? মানে আমার 7 দিন পর পর মেডিকেলে যেতে হয়, ভর্তি হতে হয়। আপনার বয়স কত? 61। 61 আপনার এজ। হ্যাঁ। আপনার মনে পড়ে আপনার যখন ছোটবেলায় আপনি ঘুম থেকে উঠে খুব হাঁচতেন? হ্যাঁ। আপনার মনে পড়ে আপনার রাত্রির 1টা থেকে ভোর 4টে অবধি নিঃশ্বাসের সাঁই সাঁই আওয়াজ হতো, আপনি উঠে বসে পড়তেন? হ্যাঁ। হতো, এমন সবকিছু হতো আপনার? হুইসেলের মতো আওয়াজ হতো এবং বুক থেকে কফ বেরোতে চাইতো না? হ্যাঁ। তাহলে তখন যদি আপনি প্রপার ট্রিটমেন্ট শুরু করতেন, আজকে কিন্তু আপনি অ্যাজমার পেশেন্ট হতেন না। আপনি বুকের এক্সরে, চেস্ট এক্সরে অফ পিএ ভিউ, পস্টেরো অ্যান্টেরিয়র ভিউ, এইটা করবেন। এবং এর পাশাপাশি আপনি স্পুটাম ফর এএফবি কনসিকিউটিভ 3 ডেজ। কি বললাম? স্পুটাম ফর এএফবি। স্পুটাম মানে কফ, এএফবির পুরো নাম অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। পরপর 3 দিন সকালে ঘুম থেকে উঠে কফ বার করে একটা পটের মধ্যে জমা করে ল্যাবরেটরিতে পাঠাবেন। 3 দিনের রিপোর্ট আমার লাগবে, আর তার সাথে বুকের এক্সরে লাগবে। যদি প্রয়োজন হয় সিবিসি সিআরপি করাবো, কিন্তু এই দুটো রিপোর্ট করে আগে আমাকে পাঠান, পরবর্তী অ্যাডভাইস তারপর বলবো।